ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী দোসরগুলো কিভাবে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে ও বিভিন্ন সেক্টরে তারা কিভাবে বসে আছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে বলে দিতে চাই, আগামী 7 দিনের ভিতরে ফ্যাসিস্ট হাসিনার দোসর, তৎকালীন পরিবার বিমান পর্যটন মন্ত্রী ফারুক খানের দোসর, তৎকালীন আইন মন্ত্রী আরিফুল হকের দোসর, এই সব গোলাম মাহবুবকে আগামী 7 দিনের ভিতরে যদি ওয়ার্কি করা না হয় বা 6 দিন না করা হয়, তাহলে আমরা এই কারণে আন্দোলন ছিলেন বাংলাদেশ দুর্বল আন্দোলন করে দেব। আমরা সরকারকে ধন্যবাদ দিতে চাই, ইতিমধ্যে সরকার এই ইসকন সদস্যদের জঙ্গি সংগঠনের 33 সদস্যকে গ্রেফতার করেছে, কিন্তু গ্রেফতার করলে হবে না। আমরা বলতে চাই, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ইসকনের মতো জঙ্গি সংগঠনের সন্ত্রাসীদেরকে অবকাশ আছে, তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। সেটি অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হতে হবে এবং আরো বিলম্বে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী দোসরগুলো কিভাবে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে ও বিভিন্ন সেক্টরে তারা কিভাবে বসেছিল, কিন্তু 5ই আগস্টের গণবিপ্লবের পর, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর তারা তাদেরকে মুখোশের আড়ালে তারা এমনভাবে চলে গেছে, তারা বুঝতে চাচ্ছে তারা এই ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল না। আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি, এই যে একজন শেখ গোলাম মাহবুবের মতো, একজন ফ্যাসিস্ট হাসিনার দোসরের মতো এই লোকগুলো কিভাবে অত্যন্ত সুকৌশল ওদের মাধ্যমে এই ঢাকা শহরের কাছ থেকে আরো চলে গেছে। অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখার জন্য আমরা যদি দেখবো, বাংলাদেশের বীর গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জননেতা বিপি নুরুল হক নুরু, অ্যাডভোকেট নুরুল কবির রিজভী, আমাদের আসিফ মাহতাব, আরিফ শহর, তাদেরকে যখন রিমান্ডের মতো অত্যাচার করা হতো এই ফ্যাসিস্ট হাসিনার দোসর শেখ গোলাম মাহবুবের মাধ্যমে, এবং আমরা দেখেছি যখনই আমরা আদালতগুলোতে, নিম্ন আদালতগুলোতে যখন আমরা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা আমরা বক্তব্য দিতাম, আমাদের কোনো কথা শোনা হতো না। আমাদের লাদনা সিনিয়র অ্যাডভোকেট মাসুদ তালুকদার সাহেব পরিপূর্ণভাবে যখন আমরা আরিফ সোহেল সহ এই বিপি নুরুল হক নুরু, অ্যাডভোকেট নুরুল কবির রিজভী সম্পর্কে আমরা তাদের সাবমিশন দেখতাম, তখন দেখতাম দিনের পর দিন পুরোনো থেকে রিমান্ডে দেওয়া হতো। এই রিমান্ডে দেওয়ার পিছনে অত্যন্ত সিন্ডিকেট হিসেবে কাজ করেছে এই শেখ গোলাম মাহবুব। এই যে প্রতিটি সেক্টরের যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর মুখোশের আড়ালে চলে গেছে, এদেরকে যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের পদ থেকে অবসর না করবে, ততদিন পর্যন্ত বাংলায় প্রতিটি কোণে এরকম আলিমের মৃত্যু হবে। আমি বলে দিতে চাই, অনতিবিলম্বে এসব ফ্যাসিস্ট হাসিনার দোসরকে চিহ্নিত করুন, তাদেরকে আইনের আওতায় আনুন এবং তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করুন এবং তাদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করুন। অনতিবিলম্বে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের পরিবারকে এই সরকার ক্ষতিপূরণ দিতে হবে, তার পরিবারের পাশে দাঁড়াতে হবে। অনতিবিলম্বে ইসকনের এই মতো জঙ্গি সংগঠন অথবা আমাদের এই সাইফুল ইসলাম আরিফের হত্যাকাণ্ডের সাথে জড়িত আরো জায়গায় বাকি যারা আছে এবং সাইফুল ইসলাম আরিফকে যারা পিছন থেকে তর্কাটি দাঁড়িয়ে এই শেখ হাসিনার দোসর যারা তর্কাটি দাঁড়িয়ে হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং চিহ্নিত এসব সন্ত্রাসীদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচার নিশ্চিত